আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ড্রাই পিরিয়ডের আন্ডার কন্ডিশনিং নিয়ে। আমি পূর্ববর্তী ভিডিওতে ড্রাই পিরিয়ড সম্পর্কে বলছিলাম। গাভীর ড্রাই পিরিয়ড হচ্ছে আসলে গাভীর দুধ দহন বন্ধ করা থেকে শুরু করে বাচ্চা প্রসবের পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত যে একটা দুধবিহীন অবস্থা, এই দুধবিহীন অবস্থা হচ্ছে ড্রাই পিরিয়ড। এবং এটা সাজেস্টেড দিন হলো 50 থেকে 60 দিন। যদি 50 থেকে 60 দিনের নিচে অথবা এর কম সময় যদি আমরা ড্রাই পিরিয়ড করি তাহলে একে আন্ডার কন্ডিশনিং বলে। যদি গরুকে আমরা আন্ডার কন্ডিশনিং ড্রাই পিরিয়ড করি তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায় মেজর সমস্যা হতে পারে অথবা মেজর কোনো প্রবলেম হতে পারে। এবং আমি যদি উল্লেখযোগ্য কয়েকটা সমস্যার মধ্যে বলতে চাই, প্রথমে বলতে হয় নিউট্রিশনাল বিভিন্ন ডিফিসিয়েন্সি দেখা দেয়। এছাড়াও তার ইমিউনিটি গ্রো করে না অথবা ওলানের অবস্থা তেমন ভালো থাকে না, ওলান ডেভেলপ হয় না। শরীরের যে একটা অবস্থা, অর্থাৎ আমরা যেটাকে বিসিএস বলি, বডি কন্ডিশন স্কোর, এটাও তেমন বিল্ড আপ হয় না। তো এছাড়াও দেখা যায় সাধারণত 300 দিন অথবা 280 দিন দুধ দহন করার পর ওই উলানের বা আডারের যে সেলগুলো আছে অথবা টিস্যুগুলো আছে এগুলো অনেকটা দুর্বল হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। আমরা যদি আন্ডার কন্ডিশনিং ড্রাই পিরিয়ড করি তাহলে এগুলো প্রপারলি আবার পরবর্তীতে মিল্ক প্রোডাকশনের জন্য কাজ করতে পারে না। তো ওভারঅল মিলাই আমরা যদি কোনো কারণে একটা স্ট্যান্ডার্ড ড্রাই পিরিয়ড দিতে পারি অথবা আন্ডার কন্ডিশনিং ড্রাই পিরিয়ড না দিই, তাহলে আমরা অধিকতর মিল্ক প্রোডাকশনকে আরো বেশি গ্রো করতে পারবো এবং খামার ব্যবস্থাপনাকে আরো বেশি লাভজনক করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।